হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, এখন আরও বেশি করে ভালো আছি যেহেতু আমি মামা ঘরে আছি। তো এটা হচ্ছে রান্নার পরের দিন, মামা ঘরে যেদিন গিয়েছিলাম রান্নার দিন গিয়েছিলাম, তার পরের দিন। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 6টা বাজে। তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর দেখো ছাদে চলে এসেছি বুনুয়াদের সঙ্গে ব্রাশ করতে, যেটা আমার অভ্যাস মামা ঘরে। মানে আমি তো অনেক ছোটো থেকে মামা ঘরে থাকি, তো ঘুম থেকে উঠে ছাদে চলে যেতাম, ছাদে গিয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে ঘরে আসতাম। আর এমনিতেও সকালবেলায় উঠে না সবুজ গাছপালা দেখা না খুব ভালো, চোখের পক্ষে কিন্তু খুব ভালো, চোখ ভালো থাকে এতে। আর সকালবেলায় একটু দেখবে মানে ভোর ভোর উঠে পড়ে ছাদে গিয়ে, মানে ছাদে হোক বা বাইরে খোলা আকাশের নিচে একটু গিয়ে দাঁড়ালে কিন্তু খুব ভালো লাগে, মনটা কিন্তু খুব ভালো লাগে, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। আর এই দেখো পেচকিটা দেখছো, ও বলছে আমাকে কোলে নে কোলে নে। আর এই অপারেশনের পর থেকে না আমি সেরকম মানে কোলে কিছু কোমরে কিছু নিইনি, তাহলে আমি বলছি না তোকে পরে কোলে নেবো, যেন আমাকে এখনই কোলে নে না। আর ছোটো মাইমারা অনেক ভোর ভোর উঠে কিন্তু 4টার সময়, দিয়ে উঠে পরে মর্নিং ওয়াক করতে যায়। তো মর্নিং ওয়াক করে আবার এসে পর বুনুকে এই যে পিচকিটাকে রেডি করায়, আবার ঝিলি বুনু ও তো নিজে নিজে রেডি হয়, তার কিছু কিছু জিনিস ওকে রেডি করে দিতে হয়, তারপর স্কুলে পাঠায়, তারপর ঘরের সব কাজ ছাড়ে। আর এখানে উনুন পুজো হয়ে গেছে, দিদার শরীর খারাপ, ছোটো মামিমা ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ছোটো মামু পুজো করছে আজকে। আর ছোটো মামু কিন্তু ঘরে সব ভালো করে সামলাতে পারে পুরো, মানে কি বলবো সংসারটা মেয়েদের মতো। আর বাইরেও মানে ছেলেরা যেরকম কাজ করে আর কি, যেটা তো মামু কিন্তু ঘরে বাইরে দু জায়গাতেই ভালো করে সামলাতে পারে। যখন মামুর বিয়ে হয়নি, যখন ছোটো মামিমা আসেনি, তখন দিদার যখন শরীর খারাপ হতো তখন মামুই কিন্তু ঘরের সমস্ত কাজ করতো, আবার বাইরেও কলেজ যেত, প্রাইভেট যেত, সব একাই করেছে। তারপরে আমাদের দোকান ছিল মামা ঘরে, আগে দুটো দোকান ছিল, পান দোকান ছিল প্লাস মশলা মানে কী বলে ওই মশলা টশলার দোকান, চাল ডাল সব আলু টালু। তো ওই দোকানেও দুটো দোকানই সামলাতো একাই, আবার ঘরেও সব কাজ করতো। আর দিদার না মানে এমনিতে একটুতেই শরীর খারাপ হয়ে যেত আগে, এখন তো অনেকটা কম আছে। তো এই যে ভর্তি হয়েছিল কিছুদিন আগে, অপারেশন হয়েছে, ওই সিস্টের টিউমার হয়েছিল পেটে। তো যাই হোক, আর এখন দেখো দিদা দাদু গল্প করছিলো, আমিও গল্প করছিলাম। তারপরে নিচে এলাম, তো দেখো নিচের ঘরটা তোমাদেরকে দেখাই। আগে তো নিচের ঘরেই সবাই থাকতো, তখন তো উপরটা হয়নি। তারপরে উপরে হওয়ার পর থেকে উপরে সবাই চলে গেছে। ছোটো মুর বিয়ের ওই 1-2 বছর আগে উপরটা হয়েছিল, ছাদের মানে ছাদের রুমগুলো, তারপর থেকেই ছাদে চলে গেছে। আর উপরের রুমগুলো না একটু 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 করে হয়েছে। তো আর নিচের দেখো নিচের অবস্থাটা কীরকম হয়ে আছে, পুরো এদিকে সব জিনিস, এদিকে সাইকেল টাইকেল সব পুরো মানে জোবরার মতো হয়ে আছে। এখন আসলে দিদার শরীর খারাপের করেই গেল, ওরা ঠিক করে সুস্থ হয়নি। আর ছোটো মাইমারও শরীরে সেরকম মানে শরীর ভালো নাইনি, তো কে আর ভাগাবে কত, তাই এরকমই হয়ে আছে। কিন্তু মানে একদম টিপটপ বাগানে গোছানো থাকতো, কারণ কি গ্রীষ্মকালে যখন অনেক গরমটা পড়ে তখন ছাদে তো বুঝতেই পারছো উপরের ঘর মানে প্রচণ্ড গরম আর নিচে কিন্তু খুব ঠান্ডা, তখন না নিচে রান্না করা হতো, নিচে রান্নাঘরটা মানে নিচে শিফট হয়ে যেত। ওই যে বারান্দাটা দেখলে ওইখানে রান্না হতো, আর একবার করে যে বারান্দার সোজা একটা রুম আছে ওইখানেও হতো। তো নিচে রান্না হতো যখন অনেক গরমটা হয়। তো এবছরে কী হয়, এবছর তো গরমটা কম নাইনি, অনেক গরম করছে। এবারে যখন মা চলে এসছে, তো মাকে আমি বললাম চলো খেয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর সবাইকার খাওয়া হয়ে গেছিলো, আমিই বাকি ছিলাম। কারণ মায়েরা বলছিলো অনেকবার ধরে খেতে বলছিলো যে খেয়ে পরে চান করবে, খেয়ে পরে চান করবে। আমি বললাম কি আগে চানটা সারি, চানটা একটা মানে চান সারা একটা বড়ো কাজ, তারপরে খেতে বসবো। এবারে চান টান করে বেরিয়ে দেখি মা এসছে, তারপরে মা আমি বসে গেলাম। আর দিদা ওদের সবাইকার খাওয়া হয়ে গেছে, তারপরে ছোটো মামিমা বসে যাবে আমাদের সঙ্গে। তো দেখো কী কী রান্না হয়েছে, অনেকগুলো ভাজা হয়েছে, অনেক রকমের ভাজা হয়েছে, যেমন বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, শাক ভাজা, তারপরে খসলা ভাজা, আর মাছের যে ডিম ম্যাচ ম্যাচ বলি আমরা, ওটা টক হয়েছে। টকটা খেতে কিন্তু দারুণ লাগে, যারা যারা জানো না তারা কিন্তু বানিয়ে অবশ্যই খেও, টমেটো দিয়ে টক, তো আমার তো খুব ভালো লাগে। আর মাছের একটা আইটেমই হয়েছে, মাছের ঝোল, কারণ অন্য বাড়ি না দুটো আইটেম হয়, মাছের টকও হয়। এরপরে এত গরম মানে প্রচণ্ড গরম, তাও সব রান্না টান্না করে রান্না হলো, মানে ভাত কিছু ঠাকুরের জন্যে তুলে পর, তারপরে বাকিটা ফ্রিজে রাখা হয়েছিল, কারণ না হলে তারপরের দিন থাকতো না, পুরো টকে যেত। আর এই যে রান্না পান্তা ভাতের মানে মেন যেটা সবজি, সেটা মানে মেন যেটা প্রসাদ আর কি, সেটা হচ্ছে কি ওই যে সিজনা, মানে অনেক রকমের কলাই থাকা হবে খেতে। তারপরে এটা একবারই উনানে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে নুন টুন দিয়ে,
ওটা মানে টেস্ট করে মানে দেখা চলবে না যে নুন কম হয়েছে না বেশি হয়েছে, একবারে আন্দাজ মতো দিয়ে বসিয়ে দিয়ে তারপরে ওটাকে একবারেই মানে নামিয়ে দিতে হবে। তারপর ওই যে রান্নার পান্তা ভাত দিন একবার এটাকে খাওয়া হবে। তেল টেল কিছু দেওয়া হয় না, ওই যেদিনটা পান্তা ভাত সেদিনকে ওটা তেল দিয়ে আর লঙ্কা কাঁচা লঙ্কা মেখে বা কেউ যদি শুকনো লঙ্কা ভেজে পরে খায়, যার যার স্বাদ মতো, তারপর ওটা খাওয়া হয়। ওটা ওটা কিন্তু মানে ওটা হচ্ছে আসল রান্না পান্তা ভাতের। আমি মানে খেতে পারি না, কিন্তু খেতেই হয় ওটা, তাই জন্য 2-3টা কলাই খেয়ে নিই, তো ওতেই হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া করে এখন ছাদে চলে গেছিলাম, বুনু আমি দুজন মিলে। দুপুরে সবাই ঘুমাচ্ছে, দুপুর মানে খুব একটা দুপুর নয়, ওই কটা বাজবে 12:30 একটা মতো। দিয়ে আমি ছাদে চলে গেছিলাম, ছাদে কটা ভিডিও করছিলাম, অনেকগুলো ভিডিও করেছি। দিয়ে ভিডিও করতে করতে পুরো একদম টায়ার্ড হয়ে গেছিলাম দুজনেই। তারপরে চলে এসেছিলাম নিচে, নিচে এসে একটু রেস্ট নিয়ে তারপরে দেখলাম কি ঘট আসছে, আর এই ঘরগুলো হচ্ছে বাজার থেকে আসছে। আমাদের মামা ঘরের সাইডে এই শ্রাবণ মাসের মনসা পুজোর অনেক জাঁক করে হয়, অনেক বড় করে হয় বাজারে সাইডে। এটা সবাই এখানে কিন্তু থাকে না, এই সরস্বতী পুজোর সময় রান্না পান্তা ভাতটা কিন্তু বেশিরভাগই সবাই থাকে, কিন্তু এই যে শ্রাবণ মাসে রান্না পান্তা ভাতটা কিন্তু সবাই থাকে না। আর মামা ঘরে আছে, যেমন আমার বাপের ঘরে নাইনি, শ্বশুর ঘরে নাইনি, কিন্তু একদিকে ভালো মামা ঘরে আছে, তাহলে ওইদিকে থাকলে পর মামা ঘরে আসা হতো না। বিয়ের পরের কথা বলছি আমি। তারপরে দেখো কতজন ঘর লিচে, এতজন ঘর লিচে, কখন থেকে আমি ভিডিও করেই যাচ্ছি, তাও মানে ঘরটার মানে মানুষের শেষ আর হচ্ছে না। অনেকজন ঘট লিচে কিন্তু, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর এটা কী হয় বলো তো, বাজারে না কম্পিটিশন হয়। হ্যাঁ, ধরো পাশাপাশি দুটো পূজা হচ্ছে, তখন কিন্তু কম্পিটিশন হবে যে কে জোরে মানে বেশি জোরে কার বক্সগুলো বাজে। আর অনেকগুলো যে চোঙা না কি বলে বক্সের সঙ্গে যেটা থাকে, ওগুলো মানে কটা হবে 10-12টা করে মানে পুরো থাকে। মানে একটা জায়গাতে যদি দু জায়গাতে যদি 10-12টা করে এক একটা জায়গাতে মানে পাশাপাশি, এখানে 10টা ওখানে 10টা, মানে বুঝতে পারছো অবস্থা কী হয় পুরো। মানে আগে যখন যেতাম, তো বিয়ের আগে যেতাম, পাঠাবলি হয়, পাঠাবলি দেখতে যেতাম, ঠাকুর দেখতেও যেতাম। আজকেও ঠিক করেছি যে ঠাকুর দেখতে যাবো, তারপর দেখি কি হয়। তো যখন বাজতো দুদিক থেকেই, তো মনে হতো কি মানে হার্টবিটটা বেরিয়ে চলে আসবে হাতে, মানে কি বলবো এমন অবস্থা হতো। তো ভাবছি যে এবারে যাবো, তো দেখি কি হয়। ওয়েদারটা দেখো মেঘ করে আছে কিন্তু গরম করছে, জল টল পড়লে যা হবেই নি।